রাজ্য রাজনীতিতে এখন সবচেয়ে বড় প্রশ্ন, আসল তৃণমূল আসলে কার? দলের প্রতীক বা জোড়াফুল কার দখলে থাকবে, সেই লড়াই নিয়ে নির্বাচন কমিশনকে কড়া চিঠি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর ঠিক একই সময়ে জাতীয় রাজধানী দিল্লির সংসদ ভবন চত্বরে দল বদলু সাংসদদের বিরুদ্ধে শুরু হয়েছে নজিরবিহীন পোস্টার ও আক্রমণাত্মক রাজনৈতিক লড়াই। তৃণমূলের প্রতীক সংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তির দাবি জানিয়ে নির্বাচন কমিশনকে চিঠি পাঠিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তার স্পষ্ট বক্তব্য, প্রতীক নিয়ে দাবি পাল্টা দাবি জানানোর জন্য এর আগে 6 জুলাই পর্যন্ত সময়সীমা বা ডেডলাইন দিয়েছিল কমিশন। সেই নির্দিষ্ট সময়ের মধ্যেই কালীঘাট তৃণমূল তাদের জবাব জমা দিয়েছিল, কিন্তু এরপরেও বিরোধী বাড়িতব্রত শিবিরকে প্রথমে 10 জুলাই এবং পরে বাড়িয়ে 25 জুলাই পর্যন্ত অতিরিক্ত সময় দেওয়া হয়। মমতার অভিযোগ, দফায় দফায় সময়সীমা বাড়ানো সত্ত্বেও নির্ধারিত 25 জুলাইয়ের মধ্যে কোনো লিখিত জবাব জমা দেয়নি বিরোধী শিবির। চিঠিতে তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, বারবার সময়সীমা পেরিয়ে যাওয়ার পরও যখন উত্তর মেলেনি, তখন ধরেই নেওয়া উচিত যে তৃণমূলের প্রথম দিনের দাবি সঠিক এবং অপর পক্ষের আর নতুন কিছু বলার নেই। পাশাপাশি তার আশঙ্কা ছিল যে এই বাড়তি সময়ের সুযোগ নিয়ে বিরোধী শিবির কৃত্রিম তথ্য বা ভিত্তিহীন প্রমাণ তৈরির চেষ্টা করতে পারে। তাই পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতির কথা মাথায় রেখে অবিলম্বে এই তদন্ত প্রক্রিয়া চূড়ান্ত নিষ্পত্তির আর্জি জানিয়েছেন তিনি। নির্বাচন কমিশনের চিঠির পাশাপাশি দিল্লির সংসদ ভবন চত্বরেও প্রতিবাদের ঝড় ওঠে। তৃণমূল ছেড়ে বিদ্রোহী হয়ে এনসিপিআই এর জোটে যোগ দেওয়া এবং এনডিএর বৈঠকে অংশ নেওয়া 20 জন সাংসদদের বিরুদ্ধে আক্রমণ শানান শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সংসদ চত্বরে বুকে পিঠে 20 জন গদ্দারের ছবি দেওয়া একটি বড় পোস্টার ঝুলিয়ে তীব্র বিক্ষোভ দেখান তিনি। সেই সময় সেখানে উপস্থিত হন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী। কল্যাণকে ওই অবস্থায় দেখে প্রিয়াঙ্কা টিপ্পনি কেটে বলেন, আমাদের দল থেকেও কিছু সাংসদ একসময় আপনাদের দলে গিয়েছিলেন আর এখন সেখান থেকেও চলে গেলেন। এর উত্তরে কল্যাণ পাল্টা সাফ জানান, ওরা আমাদের দেওয়া টিকিটেই জিতে সংসদে এসেছেন। 2014 সালেও বাংলায় আপনাদের কোনো অস্তিত্ব ছিল না, এখনো নেই। এরপর প্রিয়াঙ্কার সঙ্গে কথা বলতে গিয়ে কল্যাণ অতীতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কংগ্রেস ত্যাগের প্রসঙ্গও টেনে আনেন। এই দল বদলু ও বিদ্রোহী সাংসদদের বিরুদ্ধে সামাজিক মাধ্যম এবং জনসমক্ষে আক্রমণ শানিয়েছেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র। লোকসভায় বিদ্রোহী সাংসদ শর্মিলা সরকার যখন বক্তব্য রাখছিলেন, তখন সংসদ টিভিতে তাকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হিসেবে দেখানো নিয়েই ক্ষোভ উগরে দেন মহুয়া। তিনি সামাজিক মাধ্যমে তীব্র ভাষায় লেখেন, নির্লজ্জ বেঈমানের পরেও বিশ্বাসঘাতকরা এখনো সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পরিচিতি থেকে মুক্তি পেলেন না। যতদিন না পর্যন্ত স্বীকৃতহীন একটি রাজনৈতিক দলের সঙ্গে আপনাদের বহু চর্চিত মিশে যাওয়া হচ্ছে না, ততদিন অন্তত বিজেপির বি টিম হিসেবে নিজেদের পরিচয় দিন। তৃণমূলের এই সামগ্রিক পরিস্থিতিতে দল বদলু সাংসদদের নিশানা করে আক্রমণ শানিয়েছেন দলের মুখপাত্র তথা বিধায়ক কুণাল ঘোষও। বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে কুণাল সাফ জানিয়ে দেন, ঘাসফুল প্রতীকে জিতে এখন এনসিপিআই এর ব্যানারে বিজেপি শিবিরের কাছাকাছি যাওয়া শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই নয়, সাধারণ ভোটারের সঙ্গেও চরম বিশ্বাসঘাতকতা। গেছেন বিজেপি বিরোধী ভোট নিয়ে। এই যে আমাদের বাঞ্চ অফ বেইমানস যারা গেছেন 20 জন সাংসদ বিজেপি বিরোধী ভোট নিয়ে গেছে 5 বছরের জন্য। 29 অব্দি ওনাদের মেয়াদ। মমতাদি মুখ্যমন্ত্রী থাকলে ঘুরঘুর 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 আধিক্যতা এসব হতো। আর এখন মমতাদি ক্ষমতায় নেই, তাই জন্য তারা এখন বিজেপির কাছে ভালো সাথ পেয়ে গেছে। এখন নরেন্দ্র মোদীকে দেখে মুগ্ধ। কে আবার বৃষ্টিতে খুব সুন্দর করে দেখলাম বৃষ্টি ফোঁটা হাতে ধরছে গো। তো এইসব ধরনের ঘটনা সব ঘটছে। তো অ্যাকচুয়ালি তো এরা হচ্ছে বেসিক্যালি বেঈমান, গদ্দার, বিশ্বাসঘাতক। কোন লজ্জায় বিজেপি বিরোধী ভোট পেয়ে জিতে গিয়ে বিজেপির কোলে দোল খেতে যাচ্ছে? এরা তো সাংসদ পদ খারিজ হয়ে যাওয়া উচিত বেঈমানির জন্য। অ্যান্টি ডিফেকশনে পড়ে গেছে অলরেডি। মুখে বলে মিটিং করছে বিজেপির সঙ্গে, নরেন্দ্র মোদীকে দেখে হঠাৎ নাকি মুগ্ধ হয়ে যাচ্ছে। মিটিং করছে বিজেপি নেতার বাড়িতে, মুখে বলছে এনসিপিআই তে আছি, আর যখন বক্তৃতা দিচ্ছে পার্লামেন্টে
তখন লোকসভা টিভি লিখে দিচ্ছে তৃণমূল সাংসদ। এরা আছে কোথায়? গিরগিটি, বহুরূপী, বেঈমান, এরা কি? এরা কোন দলে আছে? কোথায় আছে এরা? এরা তৃণমূল? তাহলে তাহলে স্পিকার ওখানে এআইটিকে লিখে দিচ্ছেন কেন? তাহলে লোকসভায় বক্তৃতার সময় তৃণমূলের পরিচয় ব্যবহার করতে না, এনআই ওই কি এনসিপিআই লিখুন। আবার যাবেন বলছে বিজেপিতে, আর বিজেপি নিচ্ছে না, বিজেপি নিচ্ছে না, বিজেপি নিচ্ছে না। আর নিলে মানুষ আরো পরিষ্কার দেখতে পাবেন। তো মমতাদির সঙ্গে শুধু বেইমানি করছে না, শুধু তৃণমূলের সঙ্গে বেইমানি করছে না, একজন ভোটার যারা বিজেপির বিরুদ্ধে ভোট দিয়েছে তাই এরা সংসদে গেছে। রাজনীতি নিয়ে বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছে এদের এই আচরণ। বাঞ্চব গদ্দার, কত বড় নির্লজ্জ হয়ে এই কাজ করতে পারে। এইখানে তৃণমূলের যখন প্রার্থী হয়ে গেছে মমতাদির পাশে, এদের সব দেখুন না, এদের এদের গত এক মাস আগের এদের সমস্ত বিবৃতিগুলো দেখুন। মমতাদির পাশে ছবি, এদের জেতাবার জন্য মমতাদি এদের নির্বাচনী কেন্দ্রে গিয়ে প্রচার করেছে, ঘুরেছে। কেউ কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, বেঈমান সুদীপ কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, এই ছিল ওই ছিল সব ছিল। এরা হঠাৎ এখন নরেন্দ্র মোদীকে দেখে বলছে কেউ না, আশ্রয় খুঁজছে, আশ্রয় খুঁজছে, প্রোটেকশন খুঁজছে তৃণমূল। আচ্ছা ওরা কোন দল? এনসিপিআই? তাহলে তলায় এনসিপিআই লেখা নেই কেন? কেন তৃণমূল লেখা আছে লোকসভা টিভিতে? ওরা মুখে বলছেন এনসিপিআই তে গেছি, তলায় লেখা তৃণমূল। তার মানে স্পিকার এখনো এনসিপিআই কে দেননি। তাই যদি হয় তাহলে তো অ্যান্টি ডিফেকশন অ্যাপ্লিকেবল। ওটা বিজেপি পায়ে ধরে, নরেন্দ্র মোদী পায়ে ধরে বাঁচার চেষ্টা করছে এখন এই গদ্দার গুলো। স্বীকৃতি পায়নি কেন এখনো আছে? কেন এখনো আছে? স্পষ্ট ভায়োলেশন। অ্যান্টি ডিফেকশনে এই 20 জনের মেম্বারশিপ চলে যাওয়া উচিত। বিজেপি এদের বাঁচিয়ে রেখেছে এখনো। যারা বলেছে আমরা তৃণমূল ছেড়ে চলে গেছি, এনসিপিআই কে জয়েন করে গেছি, তারা কি করে এখনো টিভি, লোকসভা টিভিতে যেটা স্পিকার কন্ট্রোল করেন সেখানে কি করে তৃণমূল লেখা থাকে? তার মানে স্বীকৃতি দেয়নি, স্বীকৃতি পায়নি। তাহলে কেন তাদের এখনো পর্যন্ত লোকসভা সাংসদ পদ যাবে না? নির্লজ্জ, বেহায়া। রাজ্যসভায় যারা বিদ্রোহ করেছে তাদের সঙ্গে আমাদের যুক্তির লড়াই আছে, কিন্তু তারা ইস্তফা দিয়ে দিয়েছিল। লোকসভার যদি দম থাকে ইস্তফা দিন না, লোকসভার মুরত থাকলে ইস্তফা দিন। আসুন এনসিপিআই বা বিজেপির হয়ে জিতে আসুন। আমাদের দল যদি খারাপ হয়, তৃণমূল যদি খারাপ হয়, আপনি কষ্ট করে আছেন কেন? তৃণমূল কর্মীরা মমতাদির ছবি সামনে রেখে আপনাদের এক একজনকে জিতিয়ে পার্লামেন্টে পাঠিয়েছে বেইমানি দেখার জন্য, বেইমানি দেখার জন্য। বাঞ্চব বেইমান। অর্থাৎ সব মিলিয়ে বলা যায় নির্বাচন কমিশনে আইনি লড়াই থেকে শুরু করে সংসদ চত্বরের পোস্টার যুদ্ধ এবং দলীয় নেতাদের চড়া সুরের আক্রমণ, সবকিছুর জেরে বাংলা তথা জাতীয় রাজনীতিতে তৃণমূলের অন্দরমহলের এই কোন্দল এখন চরমে পৌঁছেছে। আর আসল জোড়া ফুল এবার কার হাতে থাকবে এখন সেটাই দেখার বিষয়। জ্যোতি সরকারের রিপোর্ট, হেডলাইন্স কলকাতা। Bacteria can be prevented after diagnosing যে কি কারণে হচ্ছে। তো একটা কারণ হচ্ছে ওভার অ্যাক্টিভ ব্লাডার। ইন দিস কেস দ্য প্রিভেনশন ইজ আপনাকে জল খাওয়া সন্ধ্যেবেলা থেকে কম করতে হবে এবং যেই ফ্লুইড গুলো ব্লাডারকে ইরিটেট করে, যেমন হচ্ছে কফি, দেন টি, এই জিনিসগুলো অ্যাভয়েড করতে হবে। এছাড়াও কার্বোনেটেড ড্রিঙ্কস বা যেইগুলোতে হাই সাইট্রিক অ্যাসিড আছে এই ড্রিঙ্কস গুলোকে অ্যাভয়েড করতে হবে। ইন কেস অফ প্রস্টেট এনলার্জমেন্ট, ইন দ্যাট কেস কিছু ওষুধ আছে যেগুলো প্রস্টেট এনলার্জমেন্ট কে ট্রিট করা যায়। সেই ওষুধগুলো খেলে অনেক সময় দেখা যায় যে এই রাত্রিবেলা বারে বারে ওঠাটা কমে যায়। ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন আমাদের কাছে যেটা আমাদের অস্ত্র সেটা হচ্ছে অ্যান্টিবায়োটিক। তো আমাদের ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনটাকে ট্রিট করতে হবে এবং যে সোর্স অফ ইনফেকশন আছে ওটাকে ইরাডিকেট করতে হবে। তো এই জিনিসগুলো করলে আপনার বারে বারে
রাত্রিবেলা টয়লেট যাওয়াটা আস্তে আস্তে জিনিসটা সেটেল করে যাবে। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।